টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। অরুণ ভাই, যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে, কাহিনী কি? জানেন ভাবি, আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে। বলেন কি, তাই নাকি? তা কে বারণ করছে? বৃষ্টি নামলে ভেজবেন? আরে ভাবি, বৃষ্টিতে ভিজতে চাই নাই তো, ঘামে ভিজতে চাইছি। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেখে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো, সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে, তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? একসের হনমান করি হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি আর হর মু গর্ত হর রে হেয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে, তখন কি করবেন? মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে বসে থুম। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে কি বলো তুমি? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে ওরে বিয়ে দেবো? না, বিয়ের বয়স হয় নাই, দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আরে বোকা, এটা তো আশ্বিন মাস চলতেছে, তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও। ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? অরুণ ভাই, জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারা ডাক দেবে সে মারা যাবে। দেখেছেন, কেউ মারা যায় নাই, ছেলে আজকে বাবা বলে ডাক দেছে। ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন। আরে ভাবি, এখন তো টেনশন কেটে গেছে, এখন আপনার মন খারাপ কেন? এর জন্য মন খারাপ না, পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে। তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই, আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে? তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব? এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব? বাজে কথা বইলো না, তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে। বাহ, চমৎকার প্ল্যান করছো। এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও? আরে না, বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায়। মাইয়া দেখতে গেলে খাইতে কত কিছু দেয়, তোমায় দেখতে গেছি সামনে বিস্কিট আইনা দেয়। তুমি এত নাও নাই কিছু, খালি হাতে গেছো, আমার দেখিয়া মাত্র 100 টাকায় দিচ্ছ। 100 না তো কয়শো দিমু, বিস্কিট খাওয়াইছ, মাছ মাংস খাওয়াইলে না হয় দিতাম আর 100। আরে কি শেষ।